হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব বলে। তোমরা যারা আমাকে দেখো তারা তো জানোই যে আমি সাধারণত ইউএসের বিভিন্ন জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে। আমরা যেখানেই ঘুরতে যাই সেখানকার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে ব্লগের আকারে শেয়ার করি। গত বছর আগস্ট মাসে ডালাস থেকে আমরা বন্ধুরা মিলে বাইকার বেরিয়ে পড়েছিলাম ওকলাহোমার ব্রোকেন বোয়ের উদ্দেশ্যে। যদিও সময়ের অভাবে সেই সময় আমাদের এই ব্রোকেন বো ট্রিপের ব্লগগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আমি নেক্সট কয়েকটা এপিসোডে ব্রোকেন বোতে আমরা কোথায় কোথায় ঘুরেছি মানে আমাদের সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা খুব এনজয় করবে। ডালাস থেকে ব্রোকেন বো যেতে বাইকার লাগে প্রায় 4 ঘন্টা মতো। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের প্ল্যানই ছিল যে কিছুটা দূর যাওয়ার পর আমরা বন্ধুরা মিলে সকলে কোথাও একটা স্টপ নিয়ে সেখানে লাঞ্চ করে তারপর আবার স্টার্ট করব। তো আমরা এখানে স্টপ নিলাম, আমরা যে 3 জন ফ্যামিলি যাচ্ছি, তো আমরা এখানে মিট করলাম অ্যাকচুয়ালি। আর আমরা সবার শেষে এসে পৌঁছেছি। তো ওরা একটু আগে এসে গেছে, বাট ওরা আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা এখানে লাঞ্চ করবো সবাই মিলে একসাথে। তো দেন আর 1 আওয়ার মতো আছে, তো তারপর আমরা আবার স্টার্ট করবো। আর এখন বন্ধুরা আমরা সকলে মিলে এই প্যান্ডা এক্সপ্রেসে চলে এসেছি, কারণ এখানে আমরা আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব, তারপর আবার আমরা এখান থেকে স্টার্ট করব। তো আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন রেডি হচ্ছি, নেক্সট স্টার্ট করবো। লাঞ্চ সেরে বন্ধুরা যখন আমরা সকলে মিলে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় আমাদের প্রণবদা বলল যে এই সিটিটাতেই নাকি এমন একটা প্লেস আছে যেখানে আমরা যাবার পথে একবার ঘুরে যেতে পারি। যদিও এটা কিন্তু আগে থাকতে আমাদের প্ল্যানে ছিল না। নাম হচ্ছে প্যারিস। তো তোমরা যারা টেক্সাসে আছো তোমরা জানো এখানে একটা আইফেল টাওয়ার বানানো হয়েছে। আমরা ভাবলাম যে এইখানটা আমরা একটু দেখেই যাই যখন এই সিটিটার উপর দিয়ে যাচ্ছি। ইউটিউব এবং ইনস্টাগ্রামে অনেকবারই টেক্সাসের এই আইফেল টাওয়ারের ভিডিওটা দেখেছি, কিন্তু সেটা যে এই প্যারিস সিটিটাতেই ছিল সেটা ঠিক মনে করে উঠতে পারিনি। প্রণবদা না বললে মাথায় আসতো না। তো যাই হোক, আমরা গুগল ম্যাপে এর অ্যাড্রেসটা দিয়ে এখানে চলে এলাম। দেখলাম 5 মিনিটস মতো লাগলো। তো যাই হোক, এসে দেখলাম জায়গাটা তো ভীষণ সুন্দর, চারিদিকে খুব সুন্দর করে গাছপালা দিয়ে ঘেরা এবং প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে এবং সকলেই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। ব্যাস আমরাও দাঁড়িয়ে পড়লাম কয়েকটা ফটো তোলার জন্য। আইফেল টাওয়ার দেখতে এসেছি আর ফটো তুলবো না, সেটা তো হতেই পারে না, সেটা প্যারিসে হোক কিংবা টেক্সাসে। আর এই আইফেল টাওয়ারটার একদম পাশেই মানে বলতে পারো একদম ওয়াকিং ডিস্টেন্সেই ছিল রেড রিভার ভ্যালি ভেটেরান্স মেমোরিয়াল মিউজিয়াম। এরপর আমরা সকলে মিলে এই মিউজিয়ামটার ভেতরে গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি আমেরিকার বিভিন্ন স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সৈনিকরা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়ামটা বানানো হয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকার ইতিহাস সম্পর্কে আমাদের তো খুব বেশি জানা ছিল না, যেটুকু আমরা পড়েছি আমাদের ইতিহাস বইয়ের পাতাতেই পড়েছি। তবে এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, আর এখানে বিভিন্ন স্ট্যাচুগুলোতে এবং বিভিন্ন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এখানকার বিভিন্ন যুদ্ধগুলো সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। আর অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে এই আইফেল টাওয়ারে এবং এই মিউজিয়ামটায় এন্ট্রির জন্য আমাদের কিন্তু কোনো রকম ফি লাগেনি। এটা ফ্রি ফর পাবলিক ছিল এবং এখানে পার্কিংটাও ফ্রি ছিল। ভিতরে ঢুকে আমরা দেখলাম চারিদিকে এখানে ইউএসের পতাকা এবং টেক্সাসের পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর আমরা সকলেই কম বেশি এই মিউজিয়ামটার ভেতরে যে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করেছিল সেগুলো একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করছিলাম। বেশ কয়েকটা যুদ্ধ সম্পর্কে একটু জানা ছিল বলে কয়েকটা জিনিস বুঝতে পারছিলাম, কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমাদের কাছে সম্পূর্ণই অজানা ছিল।
ছিল। এছাড়া এখানে হেলিকপ্টার, কামান, যুদ্ধে ব্যবহার করা বিভিন্ন কারগুলোকে এইভাবে স্ট্যাচু করে রাখা ছিল, যেগুলো দেখতে তো আমাদের বেশ ভালো লাগছিল। আমরা বেশ কিছুটা টাইম এখানে স্পেন্ড করলাম অ্যাকচুয়ালি, তো আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে, সেজন্য আমরা এখন বেরিয়ে পড়ি। এরপর বন্ধুরা এখান থেকে আমরা গেলাম ব্রোকেন বোউ লেকেরই একটা পয়েন্টে, যেটার ভিডিও নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।